কপালে বলিরেখা, চোখে বিষণ্ণতার বিষবাষ্প, বয়সের ভারে নুজ্জ। তাদের কাছে সকাল, দুপুর, সন্ধ্যা, রাত সবই সমান। অন্তহীন সময়ের বেড়াজালে বন্দী, পরপারের হাতছানির অপেক্ষায়। অন্য মায়েদের মতো তারাও সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন, মানুষ করেছেন কোলে পিঠে করে। সেই মাই এখন তাদের কাছে বাড়তি হয়ে গেছে, অকেজো হয়েছে শুকনো মরা ফুলের মতো। কিন্তু মাতৃত্ব এমন একটা বিষয় যা কখনো পুরাতন হয় না। সন্তানের জন্য মায়ের মনে অভিমান জন্মে, কিন্তু সেই অভিমানে ভালোবাসার কোনো ছেদ পড়ে না। এখনো তাদের চোখ উৎকণ্ঠিত হয়ে অপেক্ষা করে সন্তানের জন্যে। চোখের জলে এখনো বান ডাকে সন্তানের শুভ কামনায়। কিন্তু সন্তানরা তাদের আস্থা করে ফেলে দিয়েছে। তারা খাইতে, তারা বউ ফল মেনে খাইতেছে, আমার দেয় না, আমার বাপ নয় না, জুটে না, তার হারিতে আমার বাপ নাই। একটু কষ্ট লাগলে একলাই করি, একলাই মনে বুঝ দেই। বুকের ভেতরটা কেমন জানি হাহাকার করে উঠছে। চোখের জল কোনো কিছুতেই বাঁধ মানতে চাইছে না। মায়ের কথা ভীষণ মনে পড়ছে। ভাবুন তো, আপনি কি আপনার মাকে সেই ভালোবাসা দিতে পেরেছেন যে ভালোবাসা আপনার মা আপনাকে দিয়েছেন? এমন একজন মা যিনি তার সন্তানকে কখনো কোনো দিন চোখে দেখেননি, শুধু হাতের আলতো পরশে তার চোখ, মুখ আর হাত দুটোকে ছুঁয়ে দেখেছেন। মনে মনে সন্তানের একটা ছবি এঁকেছেন নিজের ভেতরে। নিষিদ্ধ সমাজের অন্ধ গলিখুপচির মায়ের সাথে কথা বলার আগে তার গল্পটা বলতে চাই। জলি জন্মান্ধ নন। জীবনের 23টি শীত বসন্তে সে পাতা ঝরার খেলা আর মরা গাছে ফুল ফোটা দেখেছে। কিন্তু নিয়তির নিষ্ঠুরতায় বিশ্ববিদ্যালয়ের জীবনে এক দুরারোগ্য ব্যাধি তার চোখের সামনে কালো পর্দা টেনে দিয়েছে। জীবনের 24তম বসন্তটি তার দেখা হয়নি। অন্ধকারে আলো হাতে বেড়ানোই এখন তার নিয়তি। আসলে এই যে পানির গ্লাসটা না, যেমন ধরতে গেলে অনেক সময় হচ্ছে পড়ে যাচ্ছে, আমার কম থাকে, তো আমাকে ওই যে সাউন্ডের উপর ডিপেন্ড করতে। আমরা দুজনই যেহেতু দেখি না, আমাদের সাউন্ড হচ্ছে এই, মানে ও কোথায় যাচ্ছে, আমি কোথায় দাঁড়াচ্ছি। ভাইয়া কি একদম কমপ্লিট? হ্যাঁ, ও কমপ্লিট। কিন্তু জীবন তো থেমে থাকে না। আবার নতুন করে নতুন মাধ্যমের বই খাতার সাথে তার পরিচয় শুরু হয় তার মায়ের উদ্যোগেই। প্রকৃতির বসন্ত আর দেখা হোক বা না হোক, তার জীবনে আবারও বসন্ত আসে। পরিচয় হয় তারই মতো একজনের সাথে। এরপর নতুন করে জীবন শুরু। সেই জীবনে ঘর আলো করে আসে তার সন্তান। কিন্তু সে তার মায়ের মতো আঁধারে বন্দী নয়, আলোর পথযাত্রী। আমি সবসময় না, যখন আমি ওকে দেখি তখন আমি ওর থুতনিটা ধরি, যে আমারটা ঠিক ওরটা একই রকম। যেমন আমার নাকটা, আমি সবসময় চেষ্টা করি ঘুমের মধ্যে নাকটাকে ধরতে। কিভাবে যেন সন্তানটিও বুঝে গেছে তার মা অন্ধ। তাই কোথাও কোনো ব্যথা পেলে মাকে সে সেই জায়গাটি অনুভব করতে দেয়, মুখে কিংবা ইশারায় কিছু বলে না। এটা আল্লাহর রহমত। হয়তো আমার ছেলে যখন আমাকে কিছু দেখায়, আম্মু হাত দিয়ে দেখো, মানে ও বুঝে গেছে যে আমি দেখি না। আসলে এগুলো ভাষায় প্রকাশ করার মতো না। অনেক অনেক মানে আমি যেহেতু দুইটা ওয়ার্ল্ড দেখছি, একটা রঙিন আর একটা একেবারেই ব্ল্যাক। আমি যখন আমার ছেলেটাকে ধরি, সবসময় চিন্তা করি আমি কতটা দুর্ভাগ্যবান, আমার ছেলেটাকে আমি কখনো দেখবো না। মাগো, তোমায় সত্যি অনেক ভালোবাসি, ভীষণ মিস করি। ভালো থেকো মা, আর সেই সাথে ভালো থাকুক পৃথিবীর সব মা।